হাই, নিশান্ত ফ্যামিলি কিচেন ওয়েলকাম। তো আজকে আমি বানাবো মাশরুম। আমাদের এখানে লোকাল মাশরুম, তোমরা দেখে নাও। এটা এটা আমি টুকরো করে করে নিলাম। মাশরুম বানাবো, তোমরা দেখো ভালোভাবে। তো তার জন্য আমি দিব এখানে টমেটো আর পেঁয়াজ, এখানে আদা আর কাঁচামরিচ, আদা রসুন আছে এখানে পেস্ট করলাম, হাফ পেস্ট। আর এখানে কাঁচা লঙ্কা আমি দিব, মটরশুঁটি। তো তার জন্য আমি প্রথমে এখানে দিয়ে দিলাম তেল। তেলের জন্য আমি তেলটা দিয়ে দিলাম। মাস্টার এখানে আমি দিয়ে দিলাম এখানে। এখন আমি এখানে শুকনো মরিচের সম্বাদ দিলাম, তারপরে আদা রসুন কাঁচা লঙ্কা যেটা ছিল ওটা দিয়ে দিলাম। মাশরুম, তোমরা যেটা মাশরুম বানাবে, মাশরুম তোমরা যেটা নর্মাল যেটা তোমরা মাংস যেটা রাঁধো ওইভাবে অ্যাকচুয়ালি ভেজও হয় নন ভেজও হয়। ভেজের জন্য তোমার ওখানে আদা রসুন আর কাঁচা পেঁয়াজটা দেওয়া হয় না। আর নন ভেজের জন্য তুমি যেরকম মাংস বানাও তো ওইভাবে বানাও, তো খুবই ভালো লাগবে, টেস্ট লাগবে। যদি তোমার লোকাল মাশরুম হয়। আর ডিব্বার মাশরুম কিছু পাওয়া যায় কিবা কিবি কোম্পানিতে আজকাল তো বের হয়েছে, তো ওইটাকে তুমি অতটা টেস্ট পাবে না যেটা তুমি লোকাল মাশরুমে যেটা পাবে। ঠিক আছে, তো তুমি দেখতে থাকো। আমি যেটা মাংস যেটা বানাবো, মাংস যেভাবে বানায় তো আমি ওইভাবেই বানাবো। এটা প্রসেসিংটা সেম ওইভাবে। তাহলে এখানে মাংস থাকবে না, এখানে মাশরুম থাকবে। আর আমি আলু দিব না, এটা নর্মালি বানাবো। কারণ বাবার সুগার আছে, তো বাবা খাবে। তো বাবা খাবে, আমাদের ভাইয়ের একজন আমাদের ভাই আছে, মাসির ছেলে, যার নাম বিট্টু, ওর মাও খেবে, ওর মাও তোমার সুগার আছে। তো তার জন্য আমি আলুটা দিব না এখানে। বাকি তোমরা চাইলে তোমরা আলু দিতে পারো, তো আলু দিয়েও তোমার টেস্টটা খুব ভালো হয়। তো বাকি তোমরা দেখে দেবো। আমি এখানে টমেটো দিয়ে দেবো। টমেটো আমি গোটা গোটা রাখবো, কিন্তু টমেটো যদি আমি এখন দিয়ে দিই বা মানে বেশি আমি ড্রাই করবো না। টমেটো হতে পারে আমি পেস্ট করে দিতে পারতাম, তো দিব না আমি। তো এখন টমেটো দিয়ে দিই, দেওয়ার পর আমি এখানে লবণ দিয়ে দিলাম। আজকে তো সরকার থেকে লবণ বের হয়েছে, কিন্তু আমি সরকারের লবণটা আমি খাই না, আমি টাটা লবণ ইউজ করি। তোমরা যদি পারো তো টাটা লবণ খাবে, 2 টাকা বেশি হলেও তোমার টাটা লবণটা খাবে বা অন্নপূর্ণা লবণ। এখন আমি এখানে দিয়ে দেবো মাশরুম। এটা মোটামুটি 60% হয়ে গেছে, তো এটাকে আমি দিয়ে দেবো মাশরুম। এখন দিয়ে লাগবো খুব ভালোভাবে। এখানে আমি হলদি মশলা যেটা আছে, জিরা গুঁড়ো ধনে গুঁড়ো কিছু দিই না, এখনো ধনে গুঁড়ো দিব না, বেশি যদি সাড়ে ঘরটা দিব। একটু ভালোভাবে ফ্রাই করবো। তো তার সাথে আমি দিয়ে দিব মটরশুঁটি। কাঁচা মটরশুঁটি, মটরশুঁটি পুরো দিয়ে দিব। মটরশুঁটি পুরো দিয়ে দিলাম। তো ভালোভাবে এটাকে রাখি, তাহলে এখান থেকে মাশরুম থেকে জল বের হবে, মটরশুঁটির থেকে জল বের হবে। তো এইভাবে আমি 5 মিনিটের জন্য এইভাবে আমি ঢেকে রাখবো। এটা হয়ে গেছে। এখন আমি এটা মশলা দেবো, যা যা মশলা আমার দেওয়া। ফার্স্ট টাইম দেবো আমি কাশ্মীরি লঙ্কা এভারেস্টে।
তারপরে দিব জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো শেষ এখন, তো যেটা ছুটে দিয়ে দিবি। তারপরে দেবো হলদির গুঁড়ো, তারপরে দেবো হলদির গুঁড়ো, কি 8টা ওই জল গরমে হচ্ছে না 8টা এটাকে ভালোভাবে লাগবো বুঝেছি।